বিরাট চমক নাকি নতুন সরকার? 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষার ফলাফল অবশেষে চলে এসেছে। আজ 29শে এপ্রিল 2026 বাংলায় ভোটগ্রহণ শেষ হতেই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। একদিকে 15 বছরের অ্যান্টি ইনকামবেন্সি নিয়ে লড়াই করছে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে ক্ষমতা দখলের মরিয়া চেষ্টায় বিজেপি। কে হাসবে শেষ হাসি? নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো 2026 সালের সবথেকে চর্চিত 5টি মেগা এক্সিট পোলের একদম লেটেস্ট ফলাফল। শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ আজকের ডেটা আপনার সব হিসেব নিকেশ বদলে দিতে পারে। চলুন প্রথমেই দেখে নেওয়া যাক পিপলস পালসের সমীক্ষা কি বলছে। এই এক্সিট পোল কিন্তু শাসক দলের জন্য একটা বড় স্বস্তির খবর নিয়ে এসেছে। এই সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে পারে 177 থেকে 174টি আসন, বিজেপি পেতে পারে 95 থেকে 110টি আসন এবং বাম কংগ্রেস ও অন্যান্যরা পেতে পারে 0 থেকে 2টি আসন। অর্থাৎ পিপলস পালসের মতে বাংলায় আবারও একবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। লক্ষ্মীর ভাণ্ডার এবং তৃণমূলের গ্রামীণ সমর্থন এখনও অটুট রয়েছে বলেই এই সমীক্ষার দাবি। কিন্তু চমকের এখানেই শেষ নয়। দ্বিতীয় যে এক্সিট পোলটি আমরা দেখব সেটি পুরো চিত্রটাই উল্টে দিচ্ছে। ম্যাট্রিজের সমীক্ষা অনুযায়ী বাংলায় কিন্তু পট পরিবর্তনের ইঙ্গিত মিলছে। তাদের মতে বিজেপি পেতে পারে 146 থেকে 161টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 125 থেকে 140টি আসন এবং অন্যান্যরা পেতে পারে 0 থেকে 3টি আসন। বাংলার 294টি আসনের মধ্যে ম্যাজিক ফিগার হলো 148। ম্যাট্রিজের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী বিজেপি খুব সহজেই ম্যাজিক ফিগার পার করে বাংলায় প্রথমবার সরকার গঠন করতে পারে। এবার আসা যাক 3 নম্বর সমীক্ষায়। পি মার্কও কিন্তু ম্যাট্রিজের সঙ্গে সুর মিলিয়েছে এবং বিজেপির পক্ষে এক বিশাল অ্যাডভান্টেজ দেখাচ্ছে। এই সমীক্ষা বলছে বিজেপি পেতে পারে 150 থেকে 175টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 118 থেকে 138টি আসন এবং অন্যান্যদের ঝুলিতে যেতে পারে 0 থেকে 2টি আসন। পি মার্কের ডেটা যদি সত্যি হয় তবে এটি বাংলার রাজনীতিতে এক ঐতিহাসিক পালাবদল হতে চলেছে। তাদের মতে দুর্নীতি ইস্যু এবং প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া এবার তৃণমূলের শক্ত ঘাঁটিতে বড়সড় ফাটল ধরিয়েছে। 4 নম্বর এক্সিট পোলটি হলো জিভিসি এর। এই সমীক্ষা কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলছে, যা আমাদের সাসপেন্স আরও বাড়িয়ে দিচ্ছে। তাদের মতে বিজেপি পেতে পারে 138 থেকে 159টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 131 থেকে 152টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 থেকে 1টি আসন। জিভিসি এর সমীক্ষা বলছে লড়াই এতটাই ঘাড়ের কাছে যে কোনো দলই সরকার গড়তে পারে। একটু এদিক ওদিক হলেই কিন্তু পাশা উল্টে যাবে। তৃণমূল এবং বিজেপির মধ্যে ব্যবধান এখানে খুবই সামান্য। এই 4টে আলাদা আলাদা রিপোর্ট দেখার পর আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, তাহলে ওভারঅল ট্রেন্ড কি? এর জন্য আমরা নিয়ে এসেছি আমাদের পঞ্চম ডেটা পয়েন্ট, পোল অফ পোলস বা সমস্ত সমীক্ষার গড় ফলাফল। এই গড় হিসেব অনুযায়ী বিজেপির সম্ভাব্য গড় আসন দাঁড়াচ্ছে 132 থেকে 151টি এবং তৃণমূলের সম্ভাব্য গড় আসন দাঁড়াচ্ছে 137 থেকে 154টি। গড় হিসেব বলছে 2026 সালের এই নির্বাচন বাংলার ইতিহাসের অন্যতম কঠিন ও শ্বাসরুদ্ধকর নির্বাচন হতে চলেছে। একদিকে যেমন তৃণমূল তাদের ক্ষমতা ধরে রাখার প্রবল লড়াই চালাচ্ছে, অন্যদিকে বিজেপিও পরিবর্তনের হাওয়া তুলতে মরিয়া। তবে বন্ধুরা মনে রাখবেন, এক্সিট পোল মানেই কিন্তু শেষ কথা নয়। অতীতে বহুবার এক্সিট পোলের হিসেব ভুল প্রমাণিত হয়েছে। আসল রায় ভোটাররা ইভিএমে বন্দী করে দিয়েছেন। আগামী 4 মে 2026 তারিখে যখন নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফল সামনে আসবে, তখনই পরিষ্কার হবে বাংলায় কে হাসবে শেষ হাসি। আপনাদের কি মনে হয়, এবার বাংলায় কার সরকার তৈরি হবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি রেকর্ড গড়ে চতুর্থবারের জন্য ফিরবেন, নাকি বাংলায় ফুটবে পদ্মফুল? আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং বাংলার রাজনীতির সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন।